গল্প ১০ই বৈশাখ। লেখক মানবেন্দ্র পাল। হোক মফস্বলের কলেজ, তবু তো প্রথম চাকরি। ভাবনা ছিল কোথায় থাকবে, সে ব্যবস্থাও হয়ে গেল চৌধুরীদের নতুন তৈরি ফ্ল্যাটে। প্রফেসর, তার উপর অল্প বয়সী কুমারী মেয়ে, তাই প্রথমে নাকমুখ কুঁচকে ছিলেন চৌধুরী গিন্নি প্রভারানী। কর্তা বুঝিয়েছিলেন, মফস্বল কলেজে মেয়ে প্রফেসর আসা তো চমকে দেবার মতো ঘটনা। তার উপর সেই মেয়ে প্রফেসর যদি আমাদের ফ্ল্যাটে ভাড়া আসে তাহলে গর্বের কথা। প্রভারানী বললেন, তা তুমি যাই বলো, অল্প বয়সী একা কুমারী মেয়েকে ভাড়া দেব না। চৌধুরী মশাই হতাশ হয়ে বললেন, কেন? কুমারী মেয়েকে একা ভাড়া দেওয়ার অনেক ল্যাঠা, যত রাজ্যের ছোকরাদের ভিড় হবে, দুর্নাম হবে আমাদেরই। যুক্তি অকাট্য হোক না হোক, গিন্নির মতে এগোবার ক্ষমতা সুধাংশু চৌধুরীর নেই। একজন অল্প বয়সী কুমারী অধ্যাপিকাকে ঘর ভাড়া দেবার আশা ছাড়তে হল। শেষ পর্যন্ত অবশ্য বিধবা মাকে নিয়ে থাকবে কথা দিলে চৌধুরীদের এই নতুন ফ্ল্যাটে জায়গা পেয়ে গেল মাহেশের সুদেষ্ণা চক্রবর্তী। সুদেষ্ণার ইন্টারভিউ নিয়েছিল প্রভারানী স্বয়ং। ভালো করে বাজিয়ে দেখতে চেয়েছিলেন, তা ভালোভাবেই উতরে গিয়েছিলেন সুদেষ্ণা। খুব সুন্দরী নয়, অথচ মুখে একটা আলগা শ্রী। কথায় বার্তায় চালিয়াতি নেই, শিক্ষিতা বলে অহংকার নেই। বয়স ৩০-এর কাছে, পাতলা গড়ন, দেখলে মনে হয় বয়স আরো কম। শান্ত স্বভাব। এই নতুন ফ্ল্যাটটা সুদেষ্ণারও বেশ পছন্দ হয়েছে। খোলাখুলি বললে, বুঝতেই তো পারছেন মাসিমা, কলেজে পড়াই, ৫ জন প্রফেসর বেড়াতে আসবে, এরকম ছিমছাম একটি আলাদা ঘর না হলে ড্রয়িং রুম সাজাতেই ইচ্ছে করবে না। নিজের নতুন ফ্ল্যাটের প্রশংসায় প্রভারানী খুশি হলেন বটে, কিন্তু ওই যে মেয়েটা বলল প্রফেসররা বেড়াতে আসবে, কথাটা ভালো লাগলো না। তার বাড়িতে পুরুষদের সঙ্গে একটা কুমারী মেয়ে আড্ডা দেবে, এটা যেন বরদাস্ত করা যায় না। অবশ্য তখনই মুখে কিছু বললেন না, তবে জানলা দিয়ে প্রায়ই লক্ষ্য রাখতে লাগলেন। কিন্তু আপত্তিজনক তেমন কিছুই চোখে পড়ে না। বরঞ্চ দেখতে পান প্রায় বিকেলে মেয়েটা একা বারান্দায় দাঁড়িয়ে আপন মনে কত কি ভাবে। আশ্চর্য হন। জোয়ান বয়স, দেখতে কিছু খারাপ নয়, কারো গলগ্রহ নয়, নিজে টাকা উপায় করে, ভালো মাইনে, সংসারের ঝুটঝামেলা নেই, তবে এত ভাবনা কিসের? তবে কি Sample complete. Ready to continue?